গোদাইচর বাংলার ভূখণ্ডের একটি অংশ। বাংলা ঝাড়খণ্ডের সীমান্তবর্তী এলাকা। গঙ্গা নদীর উপর গজিয়ে ওঠা একটি চর, যেখানে বসবাস করে কয়েক হাজার পরিবার। একবিংশ শতাব্দীর ডিজিটাল যুগেও ন্যূনতম পরিষেবা থেকে বঞ্চিত গোটা গ্রাম। তবে ভোট প্রক্রিয়া অংশগ্রহণ করে তারা। প্রায় 1400 ভোটার রয়েছে গ্রামে। তবে তাদের আক্ষেপ, তারা ভোট দিলেও তাদের খোঁজ নেয় না কোনো জনপ্রতিনিধি। দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের মানিকচক ব্লকের ভূতনি হিরানন্দপুর অঞ্চলের অন্তর্গত এই গোদাইচর। এই গ্রামে প্রায় 1000 খানেক পরিবারের বসবাস। একেবারে গঙ্গা নদীর পক্ষে একটি চরের মধ্যে বসবাস করায় তাদের যাতায়াতের একমাত্র মাধ্যম নৌকা। ভূতনির সুকসানা ঘাট থেকে নৌকার মাধ্যমে গোদাইচরে যেতে প্রায় 2 ঘন্টা সময় লাগে। নৌকা থেকে নেমে প্রায় 1 কিলোমিটার হেঁটে গ্রামে পৌঁছাতে হয়। গ্রামে নেই কোনো পাকা রাস্তা, বিদ্যুৎ, স্বাস্থ্যকেন্দ্র। বিদ্যালয় থাকলেও নেই শিক্ষক। স্থানীয় বাসিন্দা বিজয় ঘোষ বলেন, এই গ্রামে 40 বছর ধরে বসবাস করি, কিন্তু এখনো পর্যন্ত কোনো পাকা রাস্তাঘাটের ব্যবস্থা করা হয়নি। নেই কোনো চিকিৎসার ব্যবস্থা। কোনো গ্রামবাসী বা গর্ভবতী মহিলা অসুস্থ হলে হাসপাতালে নিয়ে যেতে পারি না। অনেক সময় নৌকো করে নিয়ে গেলেও রাস্তাতেই মৃত্যু হয়। গ্রামে একটি বিদ্যালয় থাকলেও পড়াশোনা হয় না। স্কুলে 2 জন শিক্ষক থাকলেও প্রতিনিয়ত আসে না তারা। এলাকায় আসে না কোনো জনপ্রতিনিধিও। তবে আমরা ভোট গ্রহণ পর্বে অংশগ্রহণ করি। এখানে গোদাইয়ে আমরা প্রায় 40 বছর ধরে বসবাস করি এই দিয়ারের মধ্যে। এখানে যাতায়াতের কোনো ব্যবস্থা নেই। বন্যার দিনে আমাদের প্রায় এখানে সব জলাময়ে ডুবে যায়। এখানে কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়, আমরা সহজে হসপিটাল নিয়ে যেতে পারি না। অনেক পেশেন্ট হয়তো হসপিটাল যেতে যেতেই মারা যায়। যাতায়াতের এখানে কোনো পথ নেই। আমাদের 2 দিকে, এদিকে যদি আমরা বেঙ্গলে যদি যাই, যাতায়াতের পথ আমাদের নৌকা দিয়ে যেতে হয়। নৌকায় প্রায় 2 ঘন্টা সময় লাগে আমাদের যেতে। স্কুল আছে, এখানে স্কুল আছে। এখানে আমাদের বেঙ্গলের এখানে স্কুল আছে। এখানে দুখানা মানে শিক্ষক আছেন। ওরা হয়তো মাসে 1 দিন আসেন, শুধু সইটা করে যান। এখানে কোনো পড়াশোনা হয় নেই। স্বাস্থ্যকেন্দ্র বলে কিছুই নেই এখানে। ভোট এখানে আসে, ভোটে সব রকম নেতারা এখানে আসেন। ভোটের সময় বড় বড় কথা বলে চলে যান, এটা করে দিব, ওটা করে দিব। ভোটের পরে আর কাউকে দেখা যায় না। ভোটের সময় সবাইকে দেখা যায়। বিদ্যুৎ পেয়েছে না, বিদ্যুৎ আমার বেঙ্গল থেকে এখানে নেই। তবে পার্শ্ববর্তী আমাদের এখানে কিছু ঝাড়খণ্ড থেকে কিছু কিছু বিদ্যুৎ এখানে ঢুকেছে। তবে আমাদের পানীয় জলের কোনো ব্যবস্থা নেই। নদীর জল, এই টিউবওয়েলের জল, এছাড়া আর কোনো বিকল্প নেই। কত মানুষ বসবাস করেন আপনারা? আমাদের 2টো বুথে এখানে 2টো বুথে প্রায় শুধু ভোটারই হচ্ছে 1400 ভোটার আছে। লোকসভা নির্বাচনে 3য় দফার ভোট গ্রহণ মালদায়। এই গ্রামেও রয়েছে 2টি ভোট গ্রহণ কেন্দ্র, কিন্তু সেখানেও নেই বিদ্যুৎ পরিষেবা। স্থানীয় গ্রামবাসী লালচাঁদ মাহাতো বলেন, রাতের বেলা মাটির প্রদীপ বা লণ্ঠন জ্বালিয়ে রাত কাটাতে হয় আমাদের। নদী থাকায় বিদ্যুৎ সংযোগ হয়নি। কোনো সরকার আমাদের দেখে না। ভোটের দিনও জেনারেটর বা সোলার লাইটের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। এই এলাকার নাম গোদাইচর, গোদাইদিরা, বাঙালে পড়ে গেল। এই গ্রামে লাইন বিজলির সুবিধা 1 নম্বর আছে, শিক্ষার, পড়ালেখার আর রোডের লাইনে এখানে মিললে সুবিধা আছে। আলো কি আছে ঘরে? আলো নাই, বিজলি নাই স্যার। তাহলে রাতের বেলা কিভাবে থাকবে? আর দীপক জ্বালায়, সোলার वाला লাইট জ্বালায়, সোলার মিट्टी তেলের দীপক জ্বালায়। এখানে পৌঁছেনি স্যার। এখানে নদীর এলাকা আছে, গাঁও, मतलब এখানে জল ভাসা হয়ে যায়। এটা লোক না, সুবিধা নাই। সরকার গুলো এটা ধ্যান দেয় নাই। এটা লাইলেন পুরো প্রবলেম আছে। নদীর দিয়ে জল আছে তো ভোট হয় বলে ভোটের কি বলে, বিজেপির ভোট, সরকারের ভোট, টিএমসির ভোট, সব ভোট হয়। তারা কোনো বলে কিছু বলে? ওরা ঝাঁসা দিয়ে চলে যায়, কয়ে যায় এবার বনে যাবে, এবার হয়ে যাবে। কেউ কিছু ধ্যান দিতে পারে না, দেয় না। এটা কারণ লোক কাউ ধ্যান দেয় না। যে এই কয়ে চলে যায় বিদ্যুৎ দিব, এই দিব, ওই দিব, বাড়ি দিব, কাউ কোনো সরকার দিইনি এখন তক। ভোট দিতে যাও তো? বুধের ব্যবস্থা থোড়া ওটা ভালো নাই স্যার। টুটা ভাঙা আছে, ওটা চাপা কল নাই, জলের সুবিধা নাই, লাইট নাই, বিজলি নাই। मतलब এই সোলার লাইট, ভেপার লাইট জ্বালিয়ে আমরা কাম করি ওটা। ইতিমধ্যে এই গ্রামে ভোট প্রার্থনা করে গেছেন বিজেপি প্রার্থী শিরূপা মিত্র চৌধুরী। তিনি বলেন, আমি গ্রামবাসীদের সঙ্গে কথা বলেছি। তৃণমূল সরকার তাদের থেকে মুখ ফিরিয়েছে। আমি সংসদে এদের হয়ে আওয়াজ তুলব। এটা সারা পশ্চিমবঙ্গ তথা মালদা জেলার অবস্থা। যারা নেতৃত্ব দিচ্ছেন, যারা সাংসদ বা বিধায়ক হয়েছেন, তাদের কাজ হচ্ছে মানুষের সেবা করা। কিন্তু মানুষের সেবক না হয়ে, সেটাকে প্রাইমারি ফোকাস না রেখে,
তারা হয়তো অন্যান্য কাজ করেন, সেই জন্য এলাকার মানুষ ডিপ্রাইভড হন। এই গদাইচরে আমি বারবার গিয়েছি। এখানকার মানুষ বলেন যে এখানকার বিধায়ক সাংসদ কোনোদিন আমাদের সঙ্গে দেখা করেনি। মানে ওনারা এত অবহেলিত। আপনি ভাবুন, সারা ভারত জুড়ে প্রধানমন্ত্রী সৌভাগ্য যোজনা মানে ইলেকট্রিফিকেশন হয়ে গেল সব জায়গায়। আমাদের এখানেও রিপোর্ট চলে গেছে, প্রশাসনিক রিপোর্ট চলে গেছে যে মালদায় বিদ্যুতীকরণ হয়ে গেছে, কিন্তু এই গ্রামগুলো বাদ গেল কি করে? আপনি দেখুন, স্কুল বিল্ডিং আছে, কোনো মাস্টারমশাই আছে না, কোনো স্বাস্থ্য পরিষেবা নেই। 5 ঘন্টা আপনাকে ফেরি করে চরে পার হয়ে ভুটভুটি করে গেলে আপনি মেনল্যান্ডে আসতে পারবেন। সেই মেনল্যান্ডেও কোনো বড় হাসপাতাল নেই। রাস্তা বানাতে হবে, ব্রিজ বানাতে হবে, অ্যাক্সেস দিতে হবে। সারা ভারত জুড়ে এত এত কিলোমিটার রাস্তা তৈরি হয়ে গেল, আর গদাইয়ের মানুষগুলো বিদ্যুৎ ছাড়া বসে আছে। আমি তো কোনোদিন জিতিনি, আমি তো এখানকার সাংসদ নই, কিন্তু অল থ্রু আউট যখন আমরা ওখানে সভা করছিলাম, ওখানকার লোকজনকে দেখেছেন, ওরা আমাকে সাংসদ জি বলে চলেছেন। আমি তো সাংসদ হইনি। যিনি সাংসদ, যারা সাংসদ হয়েছেন বিগত 75 বছরে, তারা কেউ তো আসেননি। আর যিনি বিধায়ক বা যারা বিধায়ক ছিলেন, তারাও কেউ আসেননি। ফলে যেটা ওনারা বলছেন পরে আসার কথা, জেতার আগেও আসেননি, জেতার পরেও আসেননি, কেউ আসেনি। তবে বামফ্রন্ট আমলে গোদাইচরে বিদ্যালয় থেকে শুরু করে বন্যা থেকে বাঁচতে হাইমাস ল্যান্ড তৈরি করা হয়েছিল বলে জানান সিটু জেলার সম্পাদক দেবজ্যোতি সিনহা। কিন্তু কেন্দ্রের বিজেপি এবং রাজ্যের তৃণমূল সরকারের পক্ষ থেকে এলাকায় কোনো উন্নয়ন হয়নি। আগামী দিনে আমাদের প্রার্থী শেখান চৌধুরী জয়লাভ করে সেখানে উন্নয়ন করে দেখাবেন। মালদা জেলার সবচেয়ে রিমোট এরিয়া, প্রান্তিক এলাকা, সেখানে 2টো বুথ আছে এবং প্রায় 2500 ভোটার আছেন, 5000-এরও বেশি মানুষ আছে। ওখানে যা কিছু উন্নয়ন করেছে সিপিআইএম এবং বামফ্রন্ট সরকার। আমরা যখন প্রথম 78 সালে মালদা জেলা পরিষদ পাই, ওখানে একটা হাইল্যান্ড তৈরি করে দেওয়া হয়েছিল, মানে মাটিকে জমিয়ে একটা পাহাড় টাইপের, যাতে ওরা জল যেমন উঠবে ওইখানে দাঁড়াবে। আমরা করেছিলাম, সেটা কেটে গেছে, তারপর আর নজর নাই। অথচ সরকারের টাকা আছে, 100 দিনের কাজে ম্যানডেজ তৈরি করে এই হাইল্যান্ড তৈরি করা যেত। ওখানে প্রাইমারি স্কুল আমরাই করেছিলাম, আমাদের সময় 2-1জন টিচার যেত, ওখানে শিক্ষা পেত। এখন একজনও টিচার যায় না। ফলে প্রান্তিক এলাকা, আমরা একটা উদ্যোগ নিয়েছি, আমাদের বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তার কাছে আমরা একটা প্রপোজাল পাঠিয়েছি ওদের যাতে কিছু উন্নয়ন করা যায়। আর ঈশা খান চৌধুরীর কাছে ওই মানুষগুলো এসেছিলেন, তারা একটা ডিমান্ড প্লেস করেছেন। ঈশা খান চৌধুরী সাংসদ হবেনি, তিনি শীতকালীন সময়ে যখন নদীটা ছোট থাকে ওখানে যাবেন, এবং উনিও আশ্বাস দিয়েছেন কতগুলো প্রকল্প নেওয়া হবে। এবং আমরাও একটা উদ্যোগ নিব, ডিএম বিডিও সবাইকে বসে তার একটা পরিকল্পনা নিব। ব্যুরো নিউজ বাংলা টাইমস।